ইরাকে কাজে গিয়ে এবার প্রচুর মুখে আটকে পড়ছেন পশ্চিমবঙ্গের 12 জন পরিযায়ী শ্রমিক। এবং তাই নয়, একই সঙ্গে সেখানে তাদের বেতন না দেওয়ার পাশাপাশি অকথ্য অত্যাচারের অভিযোগ উঠে আসছে। ভিডিও পোস্ট করে মমতার কাছে সাহায্য প্রার্থনা এবার নির্যাতিত শ্রমিকদের। কি রয়েছে বিস্তারিত শুনুন। নমস্কার ভাই, আমি ইরাকে আছি। এখানে মানে ইউপি, বিহার, আন্ধ্রা, তেলেঙ্গানা, সব মাদ্রাজি, মানে প্রায় 4-5 স্টেটের লোক এখানটা ফেসে আছে। এবার আমার কাপদ্বীপ থানা, ওই নামখানা, আমার এখানে 15 লোক মতন আমার বাঙালি আছি টোটাল। মানে আসছি আজকে 3 বছর। আমাকে পাসপোর্ট শেষ হয়েছে, পাসপোর্ট লাগাইনি, রেনুয়াল করাইনি, ভিসা শেষ হয়েছে, ভিসা লাগাইনি, মেডিকেলের কোনো ব্যবস্থা নেই, তারপর খাওয়া দাওয়া ঠিক নেই। আজকের 7-8 মাসের স্যালারি ফেসে আছে ভাই। আমাকে এটিতে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মার ধর বিভিন্ন রকমের। আপনারা শুনলেন পরিযায়ী শ্রমিকদের বক্তব্য এবং তারা কাতর আর্জি জানাচ্ছেন তাদেরকে যেন ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, যেখানে বাঙালি পর্যটক দুঃখিত পরিযায়ী শ্রমিকরা রয়েছে। 8 মাস ধরে তারা ইরাকে আটকে রয়েছেন কাজে গিয়ে। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই মুহূর্তে কি জানতে পারছো? গোপাল, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে পুনরায় আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তারই মধ্যে জানিয়ে রাখি যে গত 8 মাস ধরে কিন্তু পরিযায়ী শ্রমিকরা সেখানে আটকে রয়েছেন, 12 জন পরিযায়ী শ্রমিক। এবং সেখানে তারা জানাচ্ছেন যে তাদের বাড়ি এবার তারা রীতিমতো বাড়ি ফিরতে চাইছেন, কারণ শারীরিকভাবে তাদের হেনস্থা সেখানে করা হচ্ছে বলে অভিযোগ। গোপাল, কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। গোপাল, কি জানতে পারছো, আদৌ কি তাদেরকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ এবার গ্রহণ করবে বাংলার প্রশাসন? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে দক্ষিণ 24 পরগনার নামখানা সহ বিভিন্ন এলাকার বহু পরিযায়ী শ্রমিক তারা গত প্রায় 3 বছর আগে তারা ইরানে কাজের জন্য গেছিল। সেখানে কাজে যাওয়ার পর ইতিমধ্যে সেখানে তারা আটকে পড়েছে বলে জানা গেছে। কিন্তু তাদের যেটা অভিযোগ, যে কর্মীরা তাদেরকে নিয়ে গেছিল তাদের টাকা দেওয়া তো দূরের কথা, কোনো কিছু দিচ্ছে না। এমনকি তাদের যে পাসপোর্ট, ভিসা, সেটা রিনিউয়ালও পর্যন্ত করতে পারছে না, তারা সেখানে আটকে পড়েছে। ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় তারা ইতিমধ্যে ভাইরাল করেছে এবং তারা কাদর আমন্ত্রণ জানিয়েছে। এই নিয়ে নামখানা থানার পুলিশ ইতিমধ্যে এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ তারা তদন্ত শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছে যাতে এই যে নামখানা সহ বাংলার বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছে তাদের যাতে ফিরিয়ে আনা যায়। তবে প্রশাসন সূত্রে তাদের বাড়ির যে লোকজন যারা কান্নাকাটি করছে তাদের আশ্বস্ত করা হয়েছে কয়েকদিনের মধ্যে তারা ফিরে আসবে, অর্থাৎ ইরানের যে বিদেশ মন্ত্রকের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, অতি সত্বর আসবে। এমনকি যারা পরিযায়ী শ্রমিক সেখানে আটকে রয়েছে তাদের সঙ্গে প্রশাসন কথাও পর্যন্ত বলেছে বলে জানা গিয়েছে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন এবং জানা গেছে যে সেখানে কাকদ্বীপ, পূর্ব মেদিনীপুরের বাসিন্দারা রয়েছেন। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে শ্রমিকদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু তাদের বাড়ি ফেরার ব্যবস্থা বা বেতন দেওয়া হচ্ছে না। অভিযোগ অনুযায়ী যে আটকে থাকা শ্রমিকদের ঠিক মতো সেখানে খাবারও দেওয়া হচ্ছে না। বাড়ি ফেরার দাবি করলে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। বর্তমানে উদ্বিগ্ন রয়েছে শ্রমিকদের পরিবার। যাই হোক, এখন দেখার বিষয় যে বাংলা প্রশাসন এক্ষেত্রে কবে নাগাদ তাদেরকে ফিরিয়ে আনতে সমর্থ হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।